ভেবেছিলে তুমি যে তুমি আমার সেনাদের অপমান করবে, আমার ক্ষমতাকে প্রতিস্পর্ধা দেখাবে, আর আমি তোমাকে ক্ষমা করে দেব? যদি তুমি এদের সবার পেট ভরাতে চাও, এদের সবার ক্ষুধা মেটাতে চাও, তবে তোমাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে। আমার পায়ে মাথা নত করো, আমার দাসত্ব স্বীকার করো। এগিয়ে এসো। এগিয়ে এসো, আমার আদেশ পালন করো। না, এরকম করবেন না। এসো দাসী, যদি এদের সবার ক্ষুধা মেটাতে চাও তাহলে আমার পায়ে মাথা নত করো। ক্ষুধার থেকেও বড় অপমান ভিক্ষা, আর আমি আমার সন্তানদের সম্মান ক্ষুণ্ণ হতে দেব না। ওদের আমি স্বাধীনতার শিক্ষা দিয়েছি, আর এখন ওদের আমি এই অপমানের ভিক্ষা নিতে দেব না। ওদের সবার ক্ষুধা আমি মেটাবো। বসো। মাতা অন্নপূর্ণার জয়! 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 এ কেমন মায়া, কেমন জাদুবিদ্যা এটা! দেখো, তুমি যেই হও, আমার দাসত্ব স্বীকার করো। যে দেবতাদেরও নিজের দাস বানাতে পারে, সেই দেবদাস আমি, সেই দেবদাস আমি, সেই দেবদাস আমি।
হতে পারো তুমি দেবদাস, কিন্তু না আমি কোনো দেবী, না কারোর দাসী। আমি সে যে রণভূমিতে চণ্ডী হয়ে যায় আর নিজের সন্তানদের ক্ষুধা মেটানোর জন্য অন্নপূর্ণা হয়ে যায়, অন্নপূর্ণা হয়ে যায়, অন্নপূর্ণা হয়ে যায়। আর পাপীদের বিনাশ করবার জন্য আদি শক্তি হয়ে যায়, শক্তি হয়ে যায়, শক্তি হয়ে যায়। চলে যাও এখান থেকে দেবদাস, না হলে তোমার সংহার আজ নিশ্চিত, আজ নিশ্চিত, আজ নিশ্চিত। তুমি এটাকে নিজের জয় মনে করো না। আমি ফিরে আসব, তোমাদের সবাইকে শেষ করতে ফিরে আসব। মাতা চণ্ডীর জয়, মাতা চণ্ডীর জয়, মাতা চণ্ডীর জয়, মাতা চণ্ডীর জয়, মাতা চণ্ডীর জয়। ওই নারী অপমান করেছে আমাকে। কাশী নরেশ দেবদাসকে অপমান করার দুঃসাহস দেখিয়েছে, আর আমি কিচ্ছু করতে পারিনি। দয়া হয় তোমায় দেখে। কেবল দেবদাস নাম ধারণ করলেই কেউ দেবদাস হয়ে যায় না। যতক্ষণ না শিব আর শক্তিকে নিজের দাস বানাচ্ছ, তোমার কাজ অসম্পূর্ণ থাকবে। নিজের দাসেদের পথ দেখাও, নিজের বিজয়ের পথ প্রশস্ত করো। আমি কিচ্ছু করতে পারবো না। যে দেবতারা কাশীতে রয়েছেন তারা আমার দাস, কিন্তু কাশীর বাইরে আমার প্রভাব খাটবে না। তাহলে তাদের কাশীর ভিতরে নিয়ে এসো। কিন্তু কি করে? রিপুঞ্জয় তুমি, কাশী নরেশ, দেবদাস, ভাবো, পরিকল্পনা করো, এমন কিছু করো যাতে তাদের কাশীতে আসতেই হয়। আমি কাশীর সঙ্গে আমার সকল দৈব শক্তি ত্যাগ করে এসেছি দেবী। এখন আমি কেবলমাত্র একজন সাধারণ সাধু। আপনি তাও আমাকে এই রূপে চিনে ফেললেন। এটাই হলো প্রকৃত প্রেমের পরিভাষা। কিন্তু দেবীর ক্রোধের হাত থেকে আপনাকে অবশ্যই রক্ষা করব। নারায়ণ, নারায়ণ, নারায়ণ। এই ভয়টাই পাচ্ছিলাম। আমি সহায়তা করব। হ্যাঁ হ্যাঁ, নিন না। সব পুষ্প তুলে ফেলবেন, একটাও যেন বাকি না থাকে। আমি গৃহে গিয়ে পুজোর আয়োজন করছি। ঠিক আছে। ভালো করে পুষ্প তুলবেন, আমি দেখছি কিন্তু।
মহাদেব, আপনারা সবাই এখানে? প্রভু, এই প্রশ্ন তো আমাদের আপনাকে করা উচিত যে আপনি এখানে কি করছেন। তাহলে এই আপনার সহায়তা নারায়ণ। ক্ষমা করুন মহাদেব, আমাকে শক্তির আদেশ মানতে হলো, দেবতাগণকে এখানে আনতে হলো। এই আদেশ দেবী দিয়েছেন? দেবী, মহাদেবের এই অবস্থা আমি দেখতে পারছি না। যদি এতই চিন্তা হয় আপনার মহাদেবকে নিয়ে, তাহলে ওনার শক্তিকে কৈলাস ত্যাগ করতে কেন দিলেন? সৃষ্টির সঞ্চালক তো আপনি, তাহলে কেন শিবকে কাশী ত্যাগ করতে দিলেন? কেন আপনার সৃষ্টির সামান্য সংকট শিব পরিবারকে ছিন্ন ভিন্ন করে দেয়? আপনার মহাদেব তো ভোলানাথ, তাই না? পরিবারের চেয়েও আগে সর্বদা উদ্দেশ্যকে প্রাধান্য দেন। কিন্তু কতদিন একটি পরিবারকে রক্ষা আর একজোট করে রাখার দায়িত্ব নারীকেই পালন করতে হবে? কতদিন পুরুষ উন্মুক্ত হয়ে উদ্দেশ্য পালন করবে আর নারীদেরকে দায়িত্বের পাশে বন্দী বানিয়ে রাখা হবে? পুরুষদের বিষয় এবার আপনারা পুরুষেরাই বুঝে নিন। আমি এখন শুধু একজন স্ত্রী হওয়ার দায়িত্ব পালন করব। ওনাকে আর কষ্ট পেতে দেব না। উনি শিব, কোনো সাধারণ ব্যক্তি নন। ওনাকে এখান থেকে নিয়ে যান, তা না হলে নারায়ণ, আপনি কি জানেন যে মহাদেব কোথায়? হ্যাঁ দেবরাজ। তাহলে আমাদের ওখানে নিয়ে চলুন। পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগে মহাদেবকে আবার কৈলাসে ফিরতে হবে। হ্যাঁ নারায়ণ। প্রভু, কত খুঁজেছি আমরা আপনাকে, সমগ্র সংসার খুঁজেছি। যদি নারায়ণ প্রথমে বলে দিতেন তাহলে এই পরিস্থিতি সৃষ্টি হতো না। এবার বলুন প্রভু, কি করতে হবে? কিভাবে এই সৃষ্টিকে বাঁচাবো? আপনার কি মনে হয় আমি এই স্থানে সৃষ্টি রক্ষা করতে এসেছি? না, শিব কে ইন্দ্রদেব? কারণ আমি তো শিব নই। আমি আমার দেবত্ব ত্যাগ করেছি। আমি এখন কেবল একজন সাধারণ মানুষ যে নিজের স্ত্রীর জন্য এখানে এসেছে। আর আপনি কবে থেকে সৃষ্টির জন্য এত চিন্তিত হলেন? আমি জানি ইন্দ্রদেব যে আপনি এই মুহূর্তেও কেবলমাত্র নিজের সিংহাসনের জন্য চিন্তিত, আর কিচ্ছু না। ক্ষমা করবেন মহাদেব, কিন্তু আমরা আপনাকে এই অবস্থায় দেখতে পারবো না। মহাদেব, আমরা সকলে মিলে বাঁচাবো সৃষ্টিকে, মাতাকে রাজি করাবো, তাকে আবার কৈলাসে ফিরিয়ে নিয়ে যাব। কিন্তু মহাদেব, এক স্ত্রীর স্থান তো তার স্বামীর সাথেই হয়, তাই না? এতে বিড়ম্বনা কিসের? আপনি গেলে মাতা অবশ্যই আসবেন। চন্দ্রদেব,
এই ধরনের বিকৃত চিন্তায় পতনের কারণ হয়ে দাঁড়ায় একটি সম্পূর্ণ যুগের। আর আপনিই বলুন, কেন একজন পুরুষ একজন নারীর উদ্দেশ্যকে সম্মান করতে পারবে না? নারী সম্মানের শিক্ষা সবাইকে শেখাতে হবে নারায়ণ। নিজের অর্ধাঙ্গিনীকে নিজের সম্পত্তি মনে করার মতো বিকার কেবল মানুষের মধ্যেই নয়, দেবতাদের মধ্যেও প্রতিফলিত হচ্ছে। সেই জন্য এখন একজন নারী ও একজন অর্ধাঙ্গিনীর প্রকৃত অর্থ সবাইকে বোঝাতে হবে। আমি আপনার কষ্ট বুঝতে পারছি মহাদেব। এই উদাহরণ, এই বিকার মানব আর দেবতা উভয়ের জন্যই ঘাতক। কিন্তু কাশীর অবস্থাটা বুঝুন মহাদেব। দেখুন চারিদিকে কেমন অরাজকতার সৃষ্টি হয়েছে। সূর্যের তেজ কার ভালো লাগে না? সে প্রতিদিন সময় মতো উদিত হয়, সম্পূর্ণ সৃষ্টিকে জীবনদান করে। সূর্যের নিষ্ঠাবান থাকার ফলে পৃথিবীতে ঋতুচক্রের ভারসাম্য থাকে আর জীবনের নিরন্তরতাও সুনির্দিষ্ট করে। নিষ্ঠাবান হলো সেই আধার যা ব্যক্তিকে কঠিন পরিস্থিতিতেও নিজের পথে অটল থাকতে সক্ষম করে তোলে। যে ব্যক্তি নিজের কর্তব্য, নিজের লক্ষ্য আর নিজের মূল্যের প্রতি নিষ্ঠাবান হয়, সেই নিষ্ঠাবান ব্যক্তি সর্বদা সফল হয়, সম্মানিত হয়, সবার কাছে মহান হয়ে ওঠে।